যেমন এখানে 16 আছে না, 4 4 16 প্লাস এখানেও 4 4, এগুলো তো আমরা আগেই বুঝছি নাকি। আর বাকি সব যা আছে তাই লিখি। 16a মাইনাস, এইখানে আমরা করছিলাম একটা কাজ, এখানে 4 লেখা নিচেটা 4 দিছি, ঠিক আছে। এখন তো এটা আমরা যে এটা করছিলাম আর কি সমস্যাটা, যেমন ধরো এখানে যদি আমরা লিখি স্কয়ার বি স্কয়ার না, আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2a বি। কেন এটা করলে কি হয় দেখো, এখন এটা করলে কিন্তু কাটা যায়, -2 প্লাস এই যে দেখো এই যে এই টু কাটা যাবে, এই জন্য আমরা যদি এখানে মাইনাস দিয়ে এখানে কি দিব, আবার এখানে প্লাস দিলে এখানে কি দিব, কারণ আমরা এখানে মাইনাস কেন দিলাম, এই যে আমাদের এখন মাইনাস আছে লাস্টে কি আছে, এই জন্য আমরা এখানে মাইনাস দিচ্ছি। যদি লাস্টে এখানে প্লাস থাকতো তাহলে আমরা কি দিতাম। আচ্ছা এখন খেয়াল করো, আমরা কি তাহলে লিখলাম a প্লাস a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2a বি, আর এই -2 এর কি -2, এই দুইটা এই যে এই দুইটা এইখান থেকে আমরা কমন নিব, কি নিব, এখান থেকে যদি আমরা 4 কমন নেই, যেমন এখান থেকে কত 16 না, যদি 4 কমন নেই 4 4 16, যদি 4 কমন নেই কি হয় 4 4 16, আর এই 4 4 তো কমনই নিছি নাকি, তাহলে উপরের যে 4টা এটা চলে যাবে, ওই যে 4 উপরের 4টা 4 তো কমন নিছি, কমন নিছি না, এখানে 4 4, আর এখান থেকে 4টা চলে যাবে, এখান থেকে কি চলে যাবে 4টা, ওকে। আচ্ছা তাহলে এখানে কি করছে, জাস্ট এখানে একটা সূত্র করছে, এখানে কি করছে একটা সূত্র, কোনটা, a স্কয়ার প্লাস বি স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2a বি। এখন খেয়াল করো এই 4 এ কি, আবার এই 2 এ কাটা, এই 2 এইটি কি এই 2 কি, কিন্তু পরীক্ষার সময় কি তোমরা এইভাবে কাটা দিবা, কাটা দিবা না, যেমনি রাখবো জাস্ট তুমি লিখে ফেলাই পাবো, দেখে দিই সুন্দর করে, এই যে স্কয়ার প্লাস 4 4a 1/4, জাস্ট এইভাবে লিখবা, কিন্তু কোনো কাটাকাটি দিবা না, কিন্তু কাটা গেছে বলো, ঠিক আছে। কিন্তু তাহলে গেল এখানে কি হলো, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2a বি, আর এখানে -2 এর কি -2 যেটা আছে আর কি, আর এই যে 16a 16a থেকে কমন নিলাম 4, কত কমন নিলাম 4, 4 কমন নিলে কি হয়, 4 কমন নিলে এই 4 4 16, এই যে 4 কমন নিয়েছি, 4 কি নিয়েছি কমন নিয়েছি, তাহলে উপরে কি থাকবো 1, আর নিচে কি থাকবো 4, তাহলে আমাদের এখানে কি হয় দেখো তো, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4 ব্র্যাকেট 4a মাইনাস 1/4, আর এখানে এই যে 4 এ কি 2a কি ক্লিয়ার। আচ্ছা দিদি, আচ্ছা এইখানে বুঝো নাই, যেমন এইখানে কি বুঝো নাই তুমি, হ্যাঁ এটা এটা কিভাবে বুঝছে, আচ্ছা এইখানে কিন্তু এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি প্লাস 2a বি প্লাস 2a, অর্থাৎ এইখানে যদি তোমার মাইনাস হয় এখানে কি হবে, তাহলে এটার মনে মনে ভাবো এ, এটা কি এ, এটার ভাবো বি কি, তাহলে এ স্কয়ার বি স্কয়ারের সূত্র কি, এই যে স্কয়ার আর কি বি স্কয়ারের সূত্র কি, এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি, যেমন মাইনাস আছে বা এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি কি হোল স্কয়ার প্লাস 2a বি, অর্থাৎ এখানে এ বলতে 4a, এ বলতে কি আর বি বলতে কি 1/4, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2a বি, জাস্ট এটা একটা সূত্র, এটা কি একটা, এটা একটা সূত্র, এটার এ ধরছে এটার বি ধরছে, তাহলে এটার যদি এ ধরি এটার যদি বি ধরি, স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2a, এই যে -2 এই যে -2 এই যে -2, ওকে ঠিক আছে, এই -2 কে এই -2 নাকি, আর এইখানে এই পুরোটা জিনিস থেকে আমরা 4 কমন নিলাম, কি কমন নিলাম, হ্যাঁ এইখানে 4 কমন নিলাম না, যদি ধরে 4 কমন নিছি, কি নিছি 4 কমন নিলে 4 দিয়ে 16 ভাগ দাও, 4 4 4 4 16, তাহলে 4 হইছে এখানে 4 4 16, আর এই যে বিয়োগের কি বিয়োগ, আর 4 তো কমন নিছে, উপরের 4টা কিন্তু চলে গেছে, খেয়াল করছো উপরের 4টা চলে যায়, কত নিছে 1, তাহলে কি 1/4, 1/4, বুঝছো এখন ক্লিয়ার। তারপর যদি না বোঝো করবা, একবার দুইবার তিনবার করবা। আচ্ছা পরের লাইনটা দেখো, এখানে কয়টা আছে, দুইটা, একটা কমন না,
এই যে একটা কমন নিলাম, একটা কমন নিলে কি থাকে, সেকেন্ড ব্র্যাকেট দাও একটা, এই যে দুইটা, বুঝলো এখানেই ঝামেলা, এখানে দুইটা না, একটা কমন নিছো না, তো এখান থেকে কটা থাকবে, একটা থাকছে নি, একটা থাকেনি, আর এখানে এই +4 এর 4, এইখানে কিন্তু এটা তো কমনই নিচ্ছে, এটা কমন নিচ্ছি না, এখান থেকে কিছু থাকবে না, এখানে কি থাকবে শুধু 4। আবার এইখান থেকে আছে দুইটা, কয়টা আছে নিচে, কয়টা, তাহলে থাকবো কয়টা, আর প্লাসের কি, আর এটা তো কমনই নিচ্ছি, তাহলে কি থাকবে শুধু 4। শেষ। পরের লাইনে এই লাইনটা লিখে দিবে, পরের লাইনে কি করবা, এই লাইনটা লিখে দিবে, ঠিক আছে। ওটাও দিয়ে দূর, ওটাও ভিডিও দেওয়া আছে, কি দেওয়া আছে, এক্স স্কোয়ার নাকি 5 প্লাস 2√6, এটাই তো দেওয়া, এটা দেওয়া না। এইখানে খেয়াল করো কি করো তোমরা, এই এক্স স্কোয়ার লিখবা, সবাই খেয়াল করো, এখানে 5 আছে না, লিখবো 3, এখানে 5 আছে, হ্যাঁ 5-এর বাঙাইলাম 3 আর 2 করলাম, 3 আর কি করলাম, কেন একটা সূত্র করবো, কেন কেন বাঙাইছি আমরা, এখানে এই যে 3 আছে না, 3-এর উপরে রুট দিলাম, রুট দিয়া একটা স্কোয়ার দিয়ে দিলাম, কারণ এই যে স্কোয়ার আর রুটে কি, স্কোয়ার রুটে যদি কাটা যায় তাহলে আমরা চাইলে রুট দিতে পারি না, পারিনি। আচ্ছা প্লাস, তাহলে কি হতো, এখানে তো স্কোয়ার উপরে রুট দিলাম না, স্কোয়ার রুট কাটা, আর এখানে 2 এর কি 2, আর এই 3 দুগুণে 6, 3 দুগুণে, আর হ্যাঁ ভাঙাইছি, আর এই 2 এরও দেখলাম রুট করলাম, তাহলে কি হলো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে কি হয়, a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b, বুঝো নাই, এটা এ, এটা কি, তাহলে a প্লাস b হোল স্কোয়ার। তোমরা কিভাবে বুঝবা পরীক্ষার সময়, তোমরা বুঝবা এখানে যে √6 আছে, √6 আছে না, এখানে তখন তোমরা বুঝবা যে এখানে যদি 3 আর 2 নেই 5 হয়, আর এখানে √6, তার মানে কি এটার মধ্যে রুট দিলে √3 আর √2 করলে কিন্তু ভিতরে 6, 3 দুগুণে 3 দুগুণে, আর যদি না বুঝি আমি তখন বললাম, তোমাদের বললাম না, এখন বলছি, এখন তুমি বুঝে নাও, যে স্যারে বলছে এনে 5 থাকলে এনে 2 নিবো, 3 নিবো, এখন কিসে থাকে, কি থাকে, 5 থাকে না 7 থাকে না 8 থাকে, এক এক সময় এক এক রকম থাকে, ওইটা আমি, হ্যাঁ ওইটা এক একটা এক এক ভাবে ভাঙাবো, দুইটা এমন ভাবে ভাঙাবো যাতে মাঝেরটা মিলে, যেমন মিলছে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 মিলছে না, তো তুমি এমন একটা আসবো, সেটা সে তুমি মিলাইবা, দেখবা মিলে কিনা, সেটা মিলাইবা, ঠিক আছে। আচ্ছা তাইলে তো গেল নাকি, আচ্ছা এই যে স্কোয়ার আর এই স্কোয়ার কাটা গেল, তাহলে আমাদের থাকে কি, x ইকুয়াল টু √3 প্লাস √2, এই স্কোয়ার কি কাটা, পাইলাম কি x ইকুয়াল টু √3 প্লাস, মাত্র আমরা x এর মান পাইলাম, আমরা যে অঙ্কটা করবো x এর মান লাগবে 1/x এর মান লাগবে, x এর মান লাগবে 1/x এর মান লাগবে, বিভিন্ন মান লাগবে নাকি, ওর নিচে x স্কোয়ার, তার মানে আমরা x এর মান পাইলাম, আমরা কিসের মান পাইলাম, এখন x এর মান পাইলে এখন আমরা 1/x এর মান বের করবো, কিসের মান বের করবো, আচ্ছা x এর মান পাইলে, x এর মান যা হয় 1/x এর মান কি হয়, সেটা বলছিলাম না, x এর মান যা হয় 1/x এর মান তার বিপরীত হয়, যেমন ধরো x এর মান আছে কি √3 প্লাস √2, তাহলে 1/x এর মান কি হবে, √3 মাইনাস, এখন প্রশ্ন হইলে আমরা কিভাবে √3 মাইনাস √2 করবো, মনে করো মুচি, x এর মান আমরা পাইছি না, x এর মান পাইলাম কি 2, ঠিক না, এটা নিচে নিচে লাগবে কিন্তু কাটবা না, ওইটা নিচে নিচে হবে, x এর মান পেলাম √3 প্লাস √2, এখন দিলাম বা, এটার উপরে 1 দিলাম, এখানে কি দিম, একটা 1 দিব, অর্থাৎ এইখানে 1 দিছি, এইখানে কি দিছি 1 দিছি, হাইশো না আসতে তোকে 1 এখানে নিলে এখানে নিতে পারবা, যেহেতু সমান সমানের অপোজিট, তুমি তাহলে এখানে 2 নিতে পারো, এখানে কি নিতে পারবা 2 নিতে পারো, কারণ আমরা x এর মান পাইছি না, তাহলে আমাদের 1/x এর মান লাগবে না, তো 1/x এর মান না পেলে কিন্তু আমরা অঙ্কটা এখানে কি করতে পারবো না, তাহলে আমরা 1/x এর মান বসাবো, এই যে 1/x এর মান বসাইলাম, এখানে 1, এখানে কি 1,
বা দেখো খালি তাহলে বুঝবা। আমি বলছিলাম এই ধরনের অঙ্কে এই নিচে যা থাকবো, যেমন নিচে আছে √3 + √2, তাহলে তুমি উপরে এবং নিচে তার বিপরীতটা গুণ করবে। যদি প্লাস থাকে গুণ করবা কি, যদি মাইনাস থাকে গুণ করবা কি, এবং এখানে লিখে দিবা, এখানে লিখে দিবা লব এবং হরকে, লব এবং হরকে √3 - √2 দ্বারা গুণ করি। মন থাকবো? এখানে লিখে দিবা লব এবং হরকে √3 - √2 দ্বারা গুণ করি। এখন দেখো 1/x উপরে √3 - √2 নাকি, নিচে দাও a + b a - b, তাহলে হবে a স্কোয়ার - b স্কোয়ার, a + b a - b। তাহলে কি হবে, এই স্কোয়ার রুট কাটা, স্কোয়ার রুট কি কাটা, তাহলে আমাদের থাকে কি এখানে 1/x সমান সমান √3 - √2। কেন, এই 3 থেকে যদি 2 থাকে কত থাকে, 1, নিচের একের দরকার নেই, নিচের একের। আবার আমি বলি, তোমরা তো এটা বের করছো, এটা বের করছো না, এইখানে আসার পরে তোমরা মনে মনে ভাববা আমাদের এখন 1/x এর মান লাগবে। কি লাগবে? আচ্ছা, উপরে 1 লিখলাম, নিচে x লিখলাম, এখানে উপরে 1 নিচে যা আছে তাই। তাইলে এখানে খেয়াল করতে হবে, যা থাকবে তার বিপরীতটা গুণ করতে হবে। যদি মাইনাস থাকে প্লাস গুণ করতে হবে, যদি প্লাস থাকে কি গুণ করতে হবে, যেহেতু এখানে প্লাস আছে আমরা কি গুণ করলাম, মাইনাস। মাইনাস গুণ করার পরে দেখো যা আছে তাই লিখলাম, নিচে কিন্তু সূত্র হয়ে গেছে a + b a - তাহলে a স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট কাটা, স্কোয়ার রুট কাটা, 3 থেকে 2 গেলে কত থাকে, নিচে 1 লেখার দরকার। তাহলে খেয়াল করো আমরা x এর মান পাইছি, একটু বলো, এই যে এটা, এই যে বললাম স্কোয়ার রুট কাটা, স্কোয়ার রুট কাটা, নিচের লাইন উপরের লাইন যা আছে তাই, আর 3 থেকে 2 গেলে কত থাকে 1, তো নিচে 1 লেখার দরকার নাই। কিন্তু খেয়াল করো x এর মান যা হইছে 1/x এর মান তাই হইছে না, খালি এটা প্লাস এটা কি, তার মানে x এর মান যা হবে 1/x এর মান কিন্তু বিপরীত। এটা কিন্তু নৈর্ব্যক্তিক হিসেবে আছে, পরীক্ষায় যেমন নৈর্ব্যক্তিক হিসেবে আসতে পারে, যেমন x এর মান ধরো নৈর্ব্যক্তিক হিসেবে আসলো, সাপোজ মনে করো একটা ধরলাম আর কি, ধরো এটি আসছে মনে করো, তাহলে 1/x এর মান কি হবে, ওকে আমরা করলাম না, x এর মান পেলাম, 1/x এর মান পেলাম না। এখন দেখো এখানে কি আছে, লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে x6 - 1, পরে উঠাও x3, আগে বুঝো, আগে বুঝো, x6 - 1 নিচে কি x3, এখানে তো রুট, x4 - 1 নিচে x²। এই যে লেখছে, লেখে আমাদের একটা ভয় দেখাইতেছে। অঙ্ক কিন্তু সহজ, তুমি যদি x এর মান আর 1/x এর মান যদি বের করতে পারো তাহলে এই অঙ্ক তুমি এমনি পারবা, কিন্তু এই যে লেখার যে সিস্টেম এটা দেখা বুঝাইতেছে অনেক কঠিন। কঠিন না, যেমন ধরো তুমি একটু খেয়াল করো সবাই, এই x³ দিয়ে যদি তুমি x6 এ দাও, একটু বাঙ্গাইতে পারি না, বাঙ্গাইলেও চলে, তোমরা ক্লাস 10 পরে কি বাঙ্গাবো, খালি এটা মাথায় রাখে। 3 দিয়ে যদি 6 দাও 3 হবে, কত হবে, এই জন্য হচ্ছে 3 দেন আছে কয়টা, 6টা। পাওয়ার গুলা সবসময় বিয়োগ হয়, যেমন ধরো এই 6 এই কি 3 না, নিয়ম অনুযায়ী x এই 6 বিয়োগ 3 এরকম হবে, এরকমই, অর্থাৎ এই 3 দিয়ে 6 এরকম বিয়োগ হবে, বিয়োগ হলে 6 থেকে 3 গেলে কত, 3 3। আচ্ছা, এখন এই যে মাইনাস, মাইনাসের কি এই 1 তো ভাগ যায় না, 1 যায়, তাহলে যা আছে তাই লেখো, উপরে 1 নিচে x3, ওকে, উপরে 1 নিচে কি x0, ওকে। আচ্ছা, বিয়োগের বিয়োগ, √2 এর √2, আবার একই রকম এখানে এই যে দুইটা না, এই দুইটা দিয়ে 4 দিলাম, দুইটা দিয়ে কয়টা দিলাম, ওই যে দুইটা হবে না, বুঝলে আমি আবার লিখি, এই x4 - 2, অর্থাৎ এই 2 এর থেকে 4 এর থেকে 2 গেলে 2, কিন্তু মাঝে বিয়োগ দেই, কি দেই, বিয়োগ দেওয়ার পরে উপরে 1 নিচে x², এখানে তো কাটাকাটি যাবে না, এখানে যা এই জন্য হয়েছে,
তার মানে বেশিরভাগ অঙ্কটা যদি এরকম থাকতো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় তোমরা বুঝতো না অঙ্কটা সহজ আছে নাকি। কিন্তু অঙ্কটা একটু ঘুরাই দিচ্ছে যাতে তোমাদের একটু কনফিউশনে পড়ো, যাতে তোমরা না পারো বা তোমাদের কাছে হার্ড মনে হয়। কিন্তু তুমি যদি এটার ভাঙ্গা সহজ হয়ে গেল না। এখন দাও এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখবো আমরা এখন। এ মাইনাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ব্রেকেট এটা হলো কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। কিসের সূত্র? এ মাইনাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ব্রেকেট এ মাইনাস বি। আমরা অনেকবার করছি এ কিউব মাইনাস বি। এই যে এইটা আমি লেখি একটু নাহলে বুঝবা। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউব, এইখানে সরি এখানে মাইনাস হলে এখানে কি দিতে হবে? প্লাস, প্লাস 3 এ বি ব্রেকেট এ মাইনাস বি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা খেয়াল করো, আবার খেয়াল করো, আমি বলি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ব্রেকেট এ মাইনাস। তার মানে এইটার সূত্র এইটা, এটার সূত্র কি? এই যে আমরা নিচে লিখছি আবার দেখো এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ব্রেকেট এ মাইনাস। তোমরা একটা জিনিস বুঝো না, যেখানে যেখানে এ আছে ওইখানে এখানে তোমরা এক্স লিখছো, আর যেখানে যেখানে বি আছে সেখানে সেখানে 1/x লিখছো। আচ্ছা দেখো এটা গেল এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। কি গেল? এই মাইনাস এই রুট টু এই রুট টুর কি? এই রুট টুর কি? আচ্ছা তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এখন কি করবে? স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দাও, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার দিয়ে প্লাস সূত্রের 2, আমি নিচে লিখি একটু, হ্যাঁ, প্লাস সূত্রের 2 এক্স 1/x সেকেন্ড ব্র্যাকেট। না বুঝলে বুঝো, কিছুক্ষণ আগে অঙ্ক করছিলাম না ওইটার মধ্যেই ছিল। যেমন ধরো এটা এ এটা বি, তাই কি এ মাইনাস বি হোল স্কয়ার এ মাইনাস বি প্লাস 2ab। তুমি মনে মনে ভাবো এ বি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2a। তার মানে এইটার সূত্র এইটা আর এইটার সূত্র এইটা। তার মানে এখানে সূত্রের খেলা, সূত্র করছি আমরা। আমরা কিন্তু অঙ্ক কিন্তু আগেই করে ফেলাইছি। আমরা যদি প্রথম দুটো পার্ট যদি পারি তাহলে অঙ্ক আমাদের এমনি হয়ে গেছে। আর এখানে এসে দেখো এখন খালি এখানে যদি এইটা তুমি পারো এখানে জাস্ট মান বসাইবা। এক্স এর মান কত? তুমি কও এক্স এর মান কত? দেখা বলো সমস্যা কি? √3 1/x এর মান কত? এক্স এর মান হলো 82, 82 এক্স এর মান হলো √3 প্লাস √2 আর 1/x এর মান হলো √3 মাইনাস √2। কিন্তু এই যে এখানে মাইনাস আছে না একটা, এই যে মাইনাসের মাইনাস, ওই যে ভিতরে যে মাইনাস ছিল মাইনাসে প্লাসে মাইনাস, সরি মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে, এটা মাইনাস ছিল না, মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে কি বুঝছো কেমন হয়েছে? আচ্ছা এই যে এক্স কাটা এই এক্স তাহলে এই প্লাসের প্লাস প্লাসের প্লাস 3 আবার এক্স এর মান বসো। এক্স এর মান কত? √3 প্লাস √2 মাইনাস √3 প্লাস √2। এইখানে এক্স এর মান বসাইলাম আর 1/x এর মান বসাইলাম। কি বুঝতেছো? এক্স এর মান বসাইছি আর কি বসাইছি 1/x এর মান, জাস্ট মান বসাইছি এক্স এর মান 1/x এর মান 3 এক্স এর মান 1/x এর মান। ওকে এই যে √2 লেখো এটা নিচে যেহেতু এক লাইন হইতেছে না, মাইনাস মাইনাস কি √2 একইভাবে বসাও মান √3 প্লাস √2 √3 প্লাস √2 এই এক্স এক্স কি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দাও সহজ হইব।
আবার আবার প্রথম থেকে এক্স এর মান 1/x এর মান, এক্স এর 3 কি এক্স এর মান 1/x এর মান। ওকে, আচ্ছা এই রুট 2 কি রুট 2 কি বুঝছো, এক্স এর মান 1/x এর মান। ওই যে স্কোয়ারের কি স্কোয়ার, আর এখানে কি লিখছি প্লাস না, তাহলে প্লাস হলে প্লাস, আর এখানে এই যে এক্স কাটা 2 এর কি 2। জাস্ট এই পুরোটা লাইনে আমি খালি মান বসাইছি, যেখানে আছে এক্স আছে এক্স এর মান, যেখানে 1/x আছে ওইখানে 1/x এর মান। ক্লিয়ার? এখন আমি খালি কাটবো, দেখো এইটা কাটা, একটা প্লাস একটা মাইনাস কাটা, এইটা কাটা, একটা প্লাস একটা মাইনাস কাটা, এইটা কাটা, একটা প্লাস একটা মাইনাস কাটা। ক্লিয়ার? কাটছি না? আচ্ছা ব্যাক কেস অঙ্ক দেখ, খালি ব্যাক কেস। এই লাইন দেখা যায়, দেখা যায়? হ্যাঁ দেখা যায়। আচ্ছা দেখো একটু, এই যে রুট 2 না, রুট 2 না, রুট টু তুমি এই সাইডে বসবে, হ্যাঁ তাহলে হবে এই রুট 2 না, এই রুট টু কি হবে খেয়াল করো, 2√2। আচ্ছা এই যে এখানে যে কিউব দেয় না, এটা তো তোমরা খেয়ালই করলো না কেউ। এই রুট 2, এই দেখো রুট টু নাকি উপরে কিউবের কি প্লাসের কি, এখানে আছে কি 3, গুণ চিহ্ন দিলে এই রুট টু, আবার রুট টু কি গো, রুট টু, আর এই প্লাসের কি প্লাস, 3 কি 3, এই রুট টু কি 2√2। ক্লিয়ার? এই যে মাইনাস মাইনাস কি মাইনাস, এই রুট 2 এইখানেও এই রুট টু উপরে হোল স্কয়ার প্লাস এই 2/2, এইখানেও দেখো খেয়াল করো রুট 2, এই রুট টু এই স্কয়ারে কি স্কয়ার, এই প্লাসের প্লাস 2/2। বুঝছো নি? না শুধু শুধু বইলো না, বুঝছো আসলে? আচ্ছা যদি বুঝা থাকো তাহলে এরপরে কাকে দেখা যায়, দেখা যায় না। আচ্ছা এতটুকু আগে উঠাও, সুন্দর করে সবাই উঠাও। যেমন 2 এর উপরে 3 আছে, তার মানে 3টা 2 গুণ করলে কি হয় 8, এবং √2 এর উপরে 3 আছে, তার মানে 3টা √2 কি, যেমন √2 গুণ √2 √2 তার মানে 3টা √2 গুলো যদি আমরা গুণ করি তাহলে √2 স্কয়ার স্কয়ার রুট কাটা, এবং √2 দুইটা √2 যদি আমরা গুণ করি তাহলে কি হয় √2 স্কয়ার। অর্থাৎ আমরা এখানে স্কয়ার এবং রুট কাটা, স্কয়ার রুট যদি কাটা যায় থাকে কি আমাদের 2√2। আচ্ছা আবার আমি যদি 7 এর উপরে যদি 3 দিই তার মানে কি 7√7, 3√3 রুটের উপর 2 থাকে 2√2, তাহলে এখানে আমরা লিখতে পারি 2 গুণ 2√2 প্লাস 3 দুগুণে 6√2, এখানে √2 একইভাবে 2 দুগুণে 4 স্কয়ার। আমরা এখানে লিখতে পারি কি 4 আর দুগুণে 16√2 প্লাস 6√2, এখানে থেকে মাইনাস, এখানে 4 দুগুণে 8, 8 আর 2 10 √2, তার মানে 16 আর 6 হলো গিয়া 22 10 22 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে আমরা কি পাই 12 দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড কি আছে 12 মিলছে না, তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে হবে বলছে তাই আমরা লিখতে পারি প্রুফড।